হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এআই গার্ল সিরিজ এপিসোড 1 পার্ট 2। এপিসোডের শুরুতে ওই রোবটটাকে দেখায়। গেন ওর দিকে ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস তাকিয়েছিল। দেন ওই রোবটটা একটা কাটার নিয়ে ওর হাত কাটতে চায়। তখন গেন ভীষণ সারপ্রাইজড হয়ে ওর দিকে এগিয়ে আসে আর বলে, হোয়াট দ্য হেল, তুমি এটা কি করছো? ওই রোবটটা ভীষণ কিউটলি রিপ্লাই করে, আমি প্রুফ করছি। গেন বলে, কি প্রুফ করবে তুমি? তুমি আমার বাড়িতে সুই করতে চাইছো? দেন গেন যখন নোটিস করে সত্যি ওর হাতে কিছুই হয়নি, ও তো আরও সারপ্রাইজড হয়ে যায়। তখন ওই রোবট গার্ল ওকে বলে, নাও তুমি আমায় বিলিভ করছো তো? গেন কিছুই বুঝতে পারে না অ্যাকচুয়ালি ও কি করবে। দেন ও ডিসাইড করে, আমি কি ওই ডেলিভারি কোম্পানিকে কল করব, না আমি মেন্টাল অ্যাসাইলামে কল করব। ও কিছুই বুঝতে পারছিল না। তখন ওই রোবট গার্লটা বলে, তুমি কি চাও আমি তোমায় হেল্প করি? সো গেন ব্যাস না করতে থাকে, না তোমায় কোনো হেল্প করার দরকার নেই, তুমি এই সব কিছু থেকে অনেক দূরে থাকো। এটা বলে গেন ওখান থেকে চলে যায়। দেন সিন কাট হয় আর ইভিনিং টাইম দেখায়। গেন ওই ডেলিভারি কোম্পানিকে কল করে, বাট ওখান থেকে ওকে বলে, সরি ম্যাম, বাট আমরা এই ডেলিভারিটা কোনোভাবে রিটার্ন করতে পারবো না, উই আর রিয়েলি সরি। সো গেন বলে, যদি তোমরা সরি ফিল করো সো এসো আর এই প্রোডাক্টটা তোমরা নিয়ে যাও। বাট ওরা বারবার না করে দেয়। গেন তো ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ব্যাস ও চুপচাপ সোফাতে বসে থাকে। তখন নোটিস করে গেন ওখানে ওই রোবট গার্লটা আসে আর বলে, মাস্টার, এখন আপনি আমার জন্য কোনো নাম রেকমেন্ড করেছেন? গেন কিছুই বলে না। দেন গেন বলে, ওয়েল, তুমি কোথা থেকে এসেছো? তো ওই রোবটটা বলে, এই ইনফরমেশনসটা একদম আমার কোম্পানির কনফিডেন্সিয়াল ব্যাপার। ওয়েল দেন গেন বলে, সো তোমার কোম্পানি তোমায় এখানে কেন সেন্ড করেছে? তখন ওই রোবটটা বলে, দ্যাট ইনফরমেশন ইজ কোম্পানি কনফিডেন্সিয়াল। গেন একটু অ্যাংরি হয়ে বলে, সো ওয়াই মাই হাউস? তো ওই রোবট গার্লটা আবার ওকে বলে, এই ইনফরমেশনসটা আমার কোম্পানির কনফিডেন্সিয়াল। তখন গেন বলে, সো সব কিছুই যখন কনফিডেন্সিয়াল সো তুমি এখানে কেন? বলে ও ওই রোবটের দিকে এগিয়ে যায়। তো তুমি নিজে থেকে তোমার কোম্পানিতে ফিরে যাও, তোমার তো নিজের পা আছে, সো তুমি কেন যাচ্ছ না? তুমি বুঝতে পারছো না আমি তোমায় কোনোভাবে সেন্ড করতে পারছি না, তুমি একা একা চলে যেতেই পারো। এটা শুনে ওই রোবটটা বলে, আমি এ ব্যাপারে কিছুই করতে পারবো না। গেন আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর বলে, বাট ওয়াই? তখন রোবটটা বলে, আই হ্যাভ টু স্যাটিসফাই ইউ ফার্স্ট। গেন ভীষণ সারপ্রাইজড হয়ে বলে, তুমি এসব কী বলছো? তখন ওই রোবটটা বলে, আই এম এ রোবট আর আমায় এনশিওর করতে হবে যে ফার্স্ট আমায় ইউজ করবে সে স্যাটিসফাই কি না, তা না হলে আমি কোনোভাবে ফিরে যেতে পারবো না। এটা শুনে গেন ব্যাস সারপ্রাইজড হয়ে ওই রোবট গার্লের দিকে তাকিয়ে থাকে। গেন বলে, নাও আই এম স্যাটিসফাই। এটা শুনে ওই রোবট গার্লটা গেনকে আপ টু ডাউন দেখতে থাকে। অ্যাকচুয়ালি ও গেনকে স্ক্যান করছিল। দেন ও গেনকে বলে, তোমার চোখ অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে, তোমার ফেস দেখে একদমই মনে হচ্ছে না তুমি কোনোভাবে স্যাটিসফাই। এটা শুনে গেন ওকে বলে, স্টপ ইট,
কে তোমায় পারমিশন দিয়েছে আমায় স্ক্যান করার আর আমার হার্টবিট চেক করার? ওই রোবটটা তো ওকে বারবার ইরিটেট করতে থাকে আর বলে, মাস্টার আপনি আমায় একটা নাম দিন। তো গেন বলে, আমি তোমায় কেন নাম দেব? ওয়েল, আমি কিছুই করতে পারবো না। দেন গেন যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ওই রোবট গার্ল ওকে আস্ক করে, মাস্টার আমি কি হোল নাইট এখানে দাঁড়িয়ে থাকবো? এটা শুনে গেন স্টপ হয় আর টার্ন ব্যাক করে। ও ওই রোবট গার্লটাকে ব্যাস দেখতে থাকে। ওয়েল দেন ও ওই রোবট গার্লটাকে বলে, আমি এতটাও ক্রুয়েল না। তখন ওই রোবট গার্লটা ভীষণ কিউটলি গেনের দিকে তাকিয়ে থাকে। গেন বলে, তুমি আমার দিকে এইভাবে কি দেখছো? তখন ওই রোবটটা বলে, অ্যাকচুয়ালি আমি কিউট হওয়ার অ্যাক্ট করছি। তখন গেন আবার রেগে যায় আর বলে, আই ডোন্ট কেয়ার তুমি এখানে দাঁড়িয়ে থাকো বা তুমি সারা রাত কী করবে, ব্যাস তুমি আমার সাথে আমার রুমে আসবে না। এটা বলে যখন গেন চলে যাচ্ছিল তখন ব্যাক সাইড দিয়ে ওই রোবটটা আবার বলে, মাস্টার। সো গেন বলে, হোয়াট? তো ওই রোবটটা বলে, গুড নাইট। সো গেন বলে, ওয়েল আমি তোমাকে এখানে রাখবো না, আমি কোনো না কোনো ওয়ে ঠিক বের করব, তোমাকে আমি ঠিক ফিরিয়ে দেব। ওয়েল নেক্সট সিন কাট হয় আর গেনের ওয়ার্কশপ দেখায়। গেন ওখানে যায় তখন ওখানে পিপ্লয় ফোনে কারোর একটার সাথে কথা বলছিল। ওয়েল দেন উনি যখন কল কাট করে দেয় তখন ওখানে গেন আসে আর ভীষণ লাউডলি বলে, পিপ্লয়। তো পিপ্লয় বলে, হোয়াট হ্যাপেন? সো গেন বলে, আমি ওই লিস্টগুলো চাই যে ক্লায়েন্টগুলো আমার ওয়ার্ক নিয়েছে। ওয়েল আর তুমি কাকে কাকে ওগুলো সেল করেছো? পিপ্লয় কিছু একটা বলতে চাচ্ছিল তখনই গেন বলে, আমি সব কিছু জানি, বাট তুমি হয়তো ভুলে গিয়েছো আমি তোমার সাথে অনেক ইয়ার্স ধরে ওয়ার্ক করছি। পিপ্লয় বলে, তুমি যদি সব কিছু জানো সো তুমি কেন আমায় আস্ক করছো? তখন গেন বলে, অ্যাকচুয়ালি আই নিড টু রিটার্ন সামথিং অফ দেম। পিপ্লয় বলে, তুমি কি রিটার্ন করতে চাও? তখন গেনের ওই রোবটের কথা মনে পড়ে আর বলে, পিপ্লয় তুমি আমায় কেন আস্ক করছো? তখন গেনের একটা কলিগ বলে, ওয়েল হেই বিউটিফুল তুমি আমায় সব কিছু বলো। তখন গেন বলে, তার আগে তুমি আমার শোল্ডার থেকে হাত নিচে নামাও, বাট ও শোনে না, ভীষণ ফার্স্ট্রেটেড হয়ে বলে, পিপ্লয় তুমি আমায় বলবে না তুমি আমায় বলবে না? ওয়েল তখন পিপ্লয় বলে, আমি এটা একদমই করতে পারবো না, তুমি তো জানো আমাদের অনেক কপিরাইট আছে আর এটাও জানো অনেক রুলস আছে। তখন ওই কলিগটা গেনকে বলে, আমার লিটল সিস্টারের এমন অবস্থা কিসের জন্য? তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায় আর যেখানে গেনকে ওই রোবট গার্ল বলে, মাস্টার আপনি আমার জন্য কোনো নাম রেকমেন্ডেড করেছেন? ওয়েল সিন আবার প্রেজেন্টে আসে। গেন ওই কলিগটা পিচকে বলে, আই হ্যাভ দ্য রিটার্ন অ্যাড্রেস প্লিজ। তখন পেজ বলে, আমি যদি ওই অ্যাড্রেসটা তোমায় দিই সো উনি আমায় মেরে ফেলবেন। তখন গেন পিপ্লয়ের দিকে তাকায় আর নিজের হ্যান্ড হোল্ড করে আর বলে, পিপ্লয় আমার অনেক প্রবলেম আছে, প্লিজ তুমি আমায় ওই অ্যাড্রেসটা দাও। তখন পিপ্লয় বলে, আই কান্ট গিভ ইট টু ইউ। গেনের অনেক রিকোয়েস্ট করার পর পিপ্লয় বলে, ওকে ফাইন, ওই ক্লায়েন্টটা যদি আমাদের সাথে কন্ট্রাক্ট করে সো
আমি ওই ডেলিভারিটা রিটার্ন করার কথা বলবো। এটা শুনে গেন স্মাইল করে। পিপ্লয় বলে, তুমি এতটাও স্মাইল করো না, কজ আমি কোনোভাবে এগ্রি করছি না। আদার সাইড ওই রোবট গার্লকে দেখায়। ও গেনের রুমে যায় আর সব কিছু চেক করতে থাকে। দেন ও নোটিস করে একটা ডল। তাকে দেখে ও একটু ইমপ্রেস হয়ে যায় আর ওর হাতে থাকা ওই বেল্টটাকে ও টাচ করে আর কিছু একটা পারচেস করার রিকোয়েস্ট করে। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর একটা রেস্টুরেন্ট দেখায় যেখানে গেন আসে, বাট গেন চলেই যাচ্ছিল। তখনই ওই আন্টিটা গেনের কাছে আসে আর বলে, গেন তুমি এতদিন পরে, তুমি চলে যাচ্ছ কেন? গেন তো ব্যাস অনেক কমপ্লেন করতে থাকে। তখন ওই আন্টিটা বলে, গেন আই হ্যাভ এ ওয়ান কোয়েশ্চেন। সো গেন বলে, নো। তো আন্টি বলে, তুমি কি অর্ডার করেছিলে ওই হিউম্যান সাইজের বক্সটাতে? সবাই বলছিল তুমি নাকি একটা কফিন অর্ডার করেছো। তুমি কি কাউকে মেরে ফেলেছো যার জন্য তুমি ওই কফিনটা অর্ডার করেছো? তুমি আমায় বলতে পারো, আমি এটা কারোর সাথে শেয়ার করব না। তখন গেন বলে, আন্টি, ইফ ইউ আর নট গোয়িং টু সেল মি ফুড, আই উইল বাই ফ্রম অ্যানাদার শপ। এটা বলে গেন ওখান থেকে চলে যাচ্ছিল। তখন আন্টি ওকে হোল্ড করে আর বলে, ডোন্ট। আমি তো সেল করব, আমি তোমার খাবার রেডি করছি। তখন গেন বলে, টু। এটা শুনে আন্টি বলে, গেন ইটস ইয়োর পিরিয়ডস টাইম। এটা শুনে গেন বলে, কোনো রুমার্স যদি আমি শুনতে পাই যে এটা আমার পিরিয়ডস টাইম আর আমি মনস্টারদের মতো সব কিছু খাচ্ছি, আর আমি আর এখানে কখনোই আসবো না। এটা শুনে ওই আন্টিটা গেনকে দেখে আর ওখান থেকে চলে যায়। দেন সিন কাট হয় আর গেনের কয়েকজন নেইবার্সরা একসাথে কথা বলছিল। তখন জোশ বলে, দেখো গেন আসছে। নং গেন, তুমি কি অর্ডার করেছিলে? এটা শুনে গেন বুঝতে পারে ওরা সবাই ওকে অনেক কোয়েশ্চেন আস্ক করবে। তো গেন অ্যাক্টিং করে লাইক ওর একটু প্রবলেম হচ্ছে। দেন ও ওখান থেকে পালিয়ে যায়। আর ও যখন বাড়িতে যায় ও ভাবতে থাকে, রোবট গার্ল কি কিছু খেতে পারে? বাট আমি বাই করে এনেছি। দেন ও ডোর লক করে দেয় আর ও নোটিস করে ওই রোবট গার্ল ওকে বলছে মাস্টার। তো গেন যখন ওর দিকে তাকায়, ও ওই ডলটার মতো ড্রেস পরেছিল। গেন ব্যাস সারপ্রাইজড হয়ে ওর দিকে তাকায়। আর ওর হাত থেকে ওই খাবার ফ্লোরে পড়ে যায়। ও ভীষণ শকড হয়ে গিয়েছিল। ওকে মাই অল সুইটি, এখানেই এআই গার্ল সিরিজ এপিসোড 1 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।